এখন আমরা দেখব ডিমাল্টিপ্লেক্সার সার্কিট। সো ডিমাল্টিপ্লেক্সার সার্কিট এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার সার্কিটের ঠিক রিভার্স, বিপরীত। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এই ক্ষেত্রে আউটপুট লাইন থাকবে একটা, আর ইনপুট লাইন থাকবে একটা আর আউটপুট লাইন থাকবে একাধিক। এটা হচ্ছে আউটপুট y0 y1 এইভাবে yn। এখানে আমরা এনাবল দিতে পারি, আর এখানে হবে সিলেক্টর লাইন। তাহলে এটা হচ্ছে ডিমাক্স, ডিমাল্টিপ্লেক্সার। তাহলে এখানে একটু দেখো সবাই, এটা ডেফিনিশনটা কিভাবে লিখবো। সো ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যেটা মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত কাজ করে। বিপরীত কাজটা কি করবে, যে আমি ইনপুটে দিব হচ্ছে, ইনপুটে থাকবে একটা ইনপুট থাকবে, আর একটা ইনপুট থেকে আমরা আউটপুট পাবো হচ্ছে একাধিক আউটপুট পাবো। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। অর্থাৎ ইনপুটে আমরা দিব একটা লাইনের মাধ্যমে ইনপুট দিব, আউটপুট পাবো আমরা একাধিক লাইনের মাধ্যমে আউটপুট পাবো। এইটুকু হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তাহলে এটা ছিল কিন্তু সম্পূর্ণ রিভার্স, অর্থাৎ মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত ঘটনা। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সিলেক্টর লাইন লাগবে। তাহলে সিলেক্টর লাইন কয়টা লাগবে সেটা অলরেডি আমরা জেনে গেছি। লগারিদম ফাংশনের মাধ্যমে আমরা অবশ্যই ওই সিলেক্টর লাইন কয়টা লাগবে সেটা আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে ডিমাল্টিপ্লেক্সার সার্কিট গুলো কিরকম হয় সেগুলো আমরা দেখি। এক্সাম্পল আকারে আমরা দেখি, যেমন ধরো 1:2, 1:4, 1:8, 1:16। তাহলে এগুলো হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার সার্কিট। তো ডিমাল্টিপ্লেক্সার সার্কিট এটাও কিন্তু বিভিন্ন ধরনের আইসি বাজারে পাওয়া যায়। এই আইসি গুলো কিনে আমাদের সার্কিট বোর্ডে সংযোগ করতে হয়। তাহলে ডিমাল্টিপ্লেক্সার সার্কিটও কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। ডিমাল্টিপ্লেক্সার সার্কিট তোমরা দেখে নেবা, যেটা ব্যবহার বা ইউজেস বা অ্যাপ্লিকেশন দেখে নেবা। তাহলে আমি তোমাদেরকে 1:4 যেটা পরীক্ষায় আসে, এই ডিমাল্টিপ্লেক্সার সার্কিটটাকে আমি ড্র করে দেখাবো, বর্ণনা করে দেখাবো। এটা 1:4। তাহলে বর্ণনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথমে দিতে হবে আমাদের ব্লক ডায়াগ্রাম। তাহলে 1:4 ডিমাল্টিপ্লেক্সার আমরা দেখার চেষ্টা করি। ডিমাল্টিপ্লেক্সার সার্কিট। তাহলে প্রথমে কি করব, আমরা ব্লক ডায়াগ্রাম তৈরি করব। ব্লক, তাহলে এখানে একটা ইনপুট দিলাম আমরা, একটা ইনপুটটা দিব হচ্ছে আই, একটা ইনপুট। এখানে আমরা আই দ্বারা সিলেক্ট করতেছি, এখানে কোনো নাম্বারিং হবে না, একটা ইনপুট আই। ইটা দেওয়া যায়। আর এখানে সিলেক্টর লাইন কয়টা হবে এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। দেখো যেখানে বলতেছে যে আউটপুটের যে সংখ্যা, আউটপুটের সংখ্যা হচ্ছে চারটা আউটপুট লাইন। তাহলে নিয়ম একই, অর্থাৎ লগারিদম ফাংশনটা হবে একই, যে এম এর মান, সিলেক্টরের এম এর মান কত পাবো আমরা, 4। তাহলে এই দুইটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, log 2 base 2, তাহলে 2 into 1 2, অর্থাৎ সিলেক্টর লাইন পাবো আমরা দুইটা। তাহলে এইভাবে আমরা সিলেক্টর লাইনগুলোকে ক্যালকুলেট করে নেব, কোনো মুখস্থ করে নেব না, ভেরি কেয়ারফুল। তাহলে সিলেক্টর লাইন আমরা দিলাম S0
দিলাম হচ্ছে আমাদের S1। তাহলে এখানে আউটপুট, চারটা আউটপুট, Y0, Y1, Y2, Y3। তাহলে এখানে আমি লিখে ফেলবো 1:4 ডিমার্কস। সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ইচ্ছা করলে চিত্রের নিচে দিয়ে দিতে পারো। ব্লক ডায়াগ্রাম অফ 1:4 ডিমাল্টিপ্লেক্সার। তাহলে ব্লক ডায়াগ্রামটা আমরা অলরেডি জেনে ফেললাম। তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলে আমাদের ড্র করতে হবে। ভেরি কেয়ারফুল, একটু দেখে নাও ভালো হবে ট্রুথ টেবিলে কি হবে। তাহলে আমরা এবার ইটাকে সহ কাউন্ট করব। আগেরটা তো ইটা দেওয়া যেত, কিন্তু আমি দিয়ে দেখাই নাই, তোমাদের বইয়ে নাই। আর এটার বেলাও ইচ্ছা করলে ই দিয়ে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে ইনপুটের সংখ্যা আমরা সিলেকশন লাইনগুলোকে নিব S1, S0। তাহলে আউটপুট কি কি আছে? Y0, Y1, Y2, Y3 কি হচ্ছে আমাদের আউটপুট লাইন। তাহলে খেয়াল করো, ই যখন 0 হবে, সিলেক্টর গুলো 0 হবে, তাহলে আউটপুট গুলো সবগুলো 0 হবে। এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব যখন 0 হবে। আর যখন 1 হবে তখন আমাদের আউটপুট আসবে 0 0। আমরা এখানে আগে লিখে নেই 0 1 1 0 1 1। এগুলো সব হাই থাকবে। তাহলে এখন দেখে নাও, যখন 0 0 থাকবে তখন এই লাইনটার মাধ্যমে আমাদের আউটপুট চলে আসবে, এই Y0 এর মাধ্যমে আমাদের আউটপুট চলে আসবে। তাহলে এইখানে আমি দিব হচ্ছে I, অর্থাৎ ওই ইনপুটটা বের হয়ে আসবে কোনটার মধ্য দিয়ে? Y0 এর মধ্য দিয়ে। তাহলে এই কারণে আমি দিলাম কি, Y0 এর জায়গায় দিলাম I। তাহলে বাকিগুলো হবে 0। তাহলে দ্বিতীয়টাতে আমরা দেখি, দ্বিতীয়টাতে যদি আমরা যাই তাহলে কি আসে? 0 1। তাহলে Y1 এর মধ্য দিয়ে আমাদের এই ইনপুটটা চলে আসবে, বাকিগুলো আসবে 0। 1 0 এর বেলায় Y2 এর মাধ্যমে আমরা পাবো, বাকিগুলো 0 হবে। 1 1 এর বেলায় Y3 এর মাধ্যমে আমরা ইনপুটটা পাবো। তাহলে এই জায়গাটা আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো যখন 0 থাকবে তখন সবগুলোই 0 হয়ে যাবে, অর্থাৎ এটা কোনো এনাবল হবে না, ডিসেবল থাকবে। যখন আমি ইনপুট হাই দিব, তখন 0 0 যখন দিব তখন এই ইনপুটটা, এই আইটা কোনটার মধ্য দিয়ে বের হবে? Y0 এর মধ্য দিয়ে বের হবে। তাহলে এই জায়গায় আমি আই লিখবো, আর বাকিগুলো হয়ে যাবে 0 0। সিমিলার কনসেপ্টে যখন 0 1 থাকবে তখন আইটা আমি পাবো কোথায়? এই Y1 এর মধ্য দিয়ে পাবো। তাহলে Y1 এর জায়গায় আমার আই হবে। তাহলে একই কনসেপ্ট 1 0 এর বেলায় আমরা Y2 এর মাধ্যমে আইটা পাবো আউটপুটে। তাহলে একই কনসেপ্ট আবার 1 1 এর বেলায় Y3 এর মাধ্যমে আমরা আউটপুটটা পাবো, ইনপুটের আউটপুট পাবো আই। তাহলে এ হলো আমাদের টোটাল ট্রুথ টেবিলটা হলো, অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সারের 1:4 এর ট্রুথ টেবিল। তাহলে এখানে এরকম ভাবে লিখেও দিতে পারো যে এটুকু হচ্ছে আমাদের ইনপুট, এটুকু হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আউটপুট সমীকরণগুলো বের করতে হবে। তাহলে আউটপুট সমীকরণ যদি আমরা বের করি, যখন আমি এনাবলটাকে, অর্থাৎ ইটাকে আমি যখন 0 করে দিব তখন সিলেক্টর লাইন কাজ করবে না, তখন দুটাকে আমরা ক্রস দিয়ে দিব। সিলেক্টর লাইনগুলো কাজ করবে না, ডিসেবল অবস্থায় থাকবে, সক্রিয় থাকবে না। তাহলে এই ট্রুথ টেবিল আশা করি
সকলেই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আউটপুট ইকুয়েশনটা আমরা দেখব। তাহলে আউটপুট আমরা দেখি। y0 এর বেলায় এখান থেকে আমরা দেখব y0 এর বেলায় কি কি হচ্ছে। আমাদের ই থাকতেছে সাথে, আর s1 ভার s0 ভার। তাহলে y0 শেষ, তাহলে একই কনসেপ্টে y1 টাকে আমরা নিব, এটাকে অলরেডি নিয়ে নিছি, কাউন্ট করে ফেলছি, এটাকে আমরা নিব আর এর সাথে আমরা i গুণন করে দিব, কিন্তু বি কেয়ারফুল। তাহলে y1 টার বেলায় ই থাকবে এটার বেলায়, তাহলে s1 ভার হবে আর s0 1 হবে। তাহলে এর সাথে আমার i গুণ করে দিব। তাহলে একই প্রসেসে আমাদের পরেরটা হবে y2 এর বেলায় ই থাকবে, s1 এর বেলায় হবে s1, s0 হবে ভার, আর এর সাথে আমি আইটাকে গুণ করে দিব। তাহলে পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। সর্বশেষটা যদি আমি ডিক্লেয়ার করতে চাই, তাহলে y3 কেমন দাঁড়ায় আমরা দেখি। তাহলে এইখানে ইটাকে আমরা দিব s1, s0, এই দুইটাই হাই অবস্থায় আছে, দুইটাই হাই অবস্থায় দিলাম, আর এর সাথে আমাদের i গুণ হবে। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট ইকুয়েশন বা আউটপুট সমীকরণ। আমরা আবার দেখে নেই, y0 এর বেলায় ই থাকবে আর দুইটাই 0, i থাকবে। y1 এর বেলায় দেখো, অর্থাৎ s1 0, s1 ভার s0 1, এর সাথে i গুণ হবে। তাহলে এরকম ভাবে সিমিলার কনসেপ্টে y3 আমরা আবার চেক করে নেই, y2 এর জায়গায় চেক করে নেই, এনেবল s1 s0 i, এটার জায়গায় আমরা চেক করে নিব কি s1 s0 ইনটু i। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ইকুয়েশন, আউটপুট ইকুয়েশন থেকে আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করি। তাহলে ই একটা লাইন আমরা নেব, ই এর জন্য নট আমরা ইউজ করব না, s1 এর জন্য আমরা একটা লাইন টানবো। তাহলে s1 এর নট আছে, তাহলে আমরা নটটা এখানে ইউজ করব, s1 এর ভাগ s0, এখানে যদি নট দিয়ে দেই তাহলে s0 ভাগ, আর এর সাথে আমরা আইটাকে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের লাইনগুলো আমরা টানলাম। তাহলে এখন প্রত্যেকটা ইকুয়েশন ধরে ধরে আমাদের লিখতে হবে। তাহলে প্রথমটা কি আছে, y0 e, ই থেকে একটা লাইন যাবে, s1 0 থেকে একটা যাবে, এখান থেকে যাবে একটা, s0 0 থেকে এখান থেকে একটা যাবে, i থেকে একটা যাবে। তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের যেহেতু গুণ আকারে আছে, তাহলে হবে AND গেট। তাহলে এটা হচ্ছে একটা আউটপুট পেয়ে গেলাম, y0 পেয়ে গেলাম। তাহলে সিমিলার কনসেপ্টে আমরা y1 পাবো। একটা লাইন টানলাম, s1 প্রাইম, এখান থেকে আরেকটা লাইন টানবো, s0 হাই অবস্থায় আছে, এখান থেকে লাইনটা টানবো আমরা, আর i থেকে আরেকটা লাইন টানবো। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা আউটপুটের জন্য সার্কিট। আমরা এখন y2 টাকে লিখবো। তাহলে ই থেকে একটা লাইন যাবে, তাহলে s1 হাই থাকবে, এখান থেকে যাবে,
S0 লো অবস্থা থেকে যাবে, অর্থাৎ এখানে লো আছে আর I এখান থেকে যাবে। এটা পেলাম হচ্ছে Y2, তাহলে লাস্টেরটা আমরা লিখে ফেলবো Y3 লিখে ফেলবো। তাহলে E থেকে একটা লাইন যাবে, একটা লাইন S1 থেকে যাবে একটা, S1 হচ্ছে এই যে এটা, S0 থেকে যাবে, S0 হচ্ছে এটা, আর I থেকে একটা লাইন যাবে। তাহলে এগুলো মিলে হবে আরেকটা এন্ড গেট Y3। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক ডায়াগ্রাম, অর্থাৎ এই ট্রুথ টেবিল থেকে আমরা যে সমীকরণগুলো পেয়েছি, আউটপুট সমীকরণ, এগুলো হচ্ছে আউটপুট সমীকরণ। আউটপুট ইকুয়েশন, তাহলে এই আউটপুট ইকুয়েশন থেকে আমরা কি পেলাম? সার্কিট ডায়াগ্রাম আমরা পেলাম। তাহলে আমরা 1:4 এই ধরনের ডিমাল্টিপ্লেক্সার সার্কিট যদি পরীক্ষায় আসে, আশা করি সকলে দিতে পারবা। প্রথমে ব্লক ডায়াগ্রাম ড্র করবা, তারপরে সিলেক্টর লাইন কয়টা হবে সেটা লগারিদম ফাংশন থেকে বের করে নেবা। দেন হচ্ছে তোমরা কি করবা? ট্রুথ টেবিল ড্র করবা। ট্রুথ টেবিল থেকে তোমাদের আউটপুট গুলো কি আসবে সেগুলো আমি লিখে দিছি, আশা করি বুঝতে পেরেছো। আর ট্রুথ টেবিল থেকে আমাদের আউটপুট সমীকরণগুলো বের করবা সকলেই, এবং এট লাস্ট এই সমীকরণের উপর ভিত্তি করে যে লজিক সার্কিটটা আছে সেই সার্কিট ডায়াগ্রামটা ড্র করে দিবা। তাহলে হয়ে গেল আমাদের 1:4। তাহলে তোমাদের জন্য আরেকটা বাড়ির কাজ থাকবে 1:8। তোমরা এটা বাড়ির কাজ কমপ্লিট করবা। এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার 1:8 পরীক্ষায় আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আমরা দুটো টপিকস দেখলাম, একটা হচ্ছে মাল্টিপ্লেক্সার সার্কিট আর একটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার সার্কিট। তো এই চ্যাপ্টারে আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে কম্পারেটর সার্কিট, সেটা আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ক্লাসগুলো ফলো করবা। আর আরেকটা বিষয়, ক্লাসগুলো অনলাইন যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, তোমরা অনেকে টেনে ভিডিওগুলো দেখতেছো, অর্থাৎ শুরু থেকে লাস্ট শেষ পর্যন্ত তোমরা দেখতেছো না। তোমরা শুধুমাত্র রুল নাম্বারটা মেসেজ করার জন্য খুব দ্রুত তোমরা অ্যাকশনে চলে যাও। তো আমি আশা করবো যে রুলটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে দেন রুলটা কমেন্টসে দিয়ে দিবা। এছাড়া যদি না দেখে, সম্পূর্ণ ভিডিও যদি না দেখে তুমি রুল দাও, তাহলে ক্ষতি আমাদের হবে না, ক্ষতি হবে তোমাদেরই। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি।